খুনি হাসিনার আমলে 17 বছর নির্যাতনের মধ্যে ছাত্র শিবির কীভাবে টিকে ছিল আমাদের ফেসবুক দেখলে বিগত 17 বছরে তাহলে বুঝবেন যে কীভাবে টিকেছিলাম। আমার মনে আছে যে আমি প্রোগ্রাম করতে মসজিদে যখন বসতাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন এসে বলতো, বাবা এখানে প্রোগ্রাম করা যাবে না, নিষেধ করা হয়েছে। কে নিষেধ করছে? মসজিদ কমিটির সভাপতি। সভাপতি কে? উনি এই এলাকার আওয়ামী লীগের নেতা। তো ঠিক আছে, করা যাবে না, বের হয়ে গেলাম। যে মাঠের মাঝখানে বসা বাদাম কিনে বাদাম খাচ্ছি আর আশেপাশে ব্যাট বল রেখে দিচ্ছি, যে খেলতে আসছি, ক্লান্ত হয়েছি, এই কারণে বৈশা ওইখানে বাদাম খাচ্ছি। আর একজনকে কোরআন তালিম করতে বললাম, যারা কোরআন তালিম করা শুরু করছে। বৈঠকাদিগুলো এইভাবে 17 বছর আমরা করছি। আমাদেরকে কোথাও পেলে ওই মাঠ থেকে ধরে নিয়ে গেছে, এরকম ঘটনাও অসংখ্য ঘটছে। মসজিদ থেকে ধরে নিয়ে গেছে। অফিস তো খুলতেই দেয় নাই 17 বছরে। আমাদের একেবারে ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত অফিস আমাদের খোলা ছিল না। এবং অফিসে গেলে পুলিশ সবসময়ের জন্য ওই কেন্দ্রীয় অফিসে পুলিশ লাগানোই থাকতো, ডিবি লাগানো থাকতো। 1 সেকেন্ডের জন্য গেলেই হুইলচাল জারি হয়ে যেত, চারিদিকে পুলিশ ঘেরাও করে রাখতো। অসংখ্য গ্রেপ্তারের ঘটনা ঘটছে। আমাদের কার্যক্রমগুলো তখন আমরা চালিয়েছি, সবগুলো চালাতে হয়েছে খুবই সাবধানে। আর প্রচুর গ্রেপ্তারের ঘটনা ঘটছে। 11,000 মামলা করা হয়েছে ছাত্র শিবিরের নাম। 5 লক্ষ আসামি করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে এই 15 বছর একটা ছাত্র সংগঠনে। এরকম জুলুম নির্যাতনের মধ্যে থেকেও আমাদের সব প্রোগ্রামগুলো আলহামদুলিল্লাহ আমরা চালিয়েছি। আমাদের তো বাড়িঘর আছে, লোকজন আমাদেরকে ভালোবাসে, আশ্রয় দিয়েছে, সেখানে আমরা প্রোগ্রাম করেছি, ছোট ছোট করে করছি। আজকে যেরকম বড় প্রোগ্রাম করছি আপনাদের নিয়ে, এই প্রোগ্রাম আগে করতাম না, এরকম না। আগে করতাম কিন্তু 50 জন নিয়ে করতাম, এখন একটু বড় করে করছি। আগে 10টা করতাম, এখন একটা করলে হয়ে যায়। কিন্তু কোনো কিছুই আমরা বাদ দিই নাই।